গাইস, আবারও নিয়ে চলে এলাম একটি মিনি ব্লগ। আজকে আমি গানের টিউশন থেকে ফিরছিলাম, তাই ভাবি একটু ভিডিও করে নিই। আজকে হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। শুভ একটা দিন, শুভ জন্মাষ্টমী সবাইকে। যদিও দেরি করে আমি বলছি। দেখো, এখানে তিরঙ্গা পতাকাটা আমার এত সুন্দর লাগছে যে আমি ওটা না দেখে আর থাকতে পারলাম না, তাই ভিডিও করে নিলাম আর তোমাদেরকেও দেখালাম কি সুন্দর লাগছে জায়গাটা। দেখো, আমি ফুল কিনে নিয়েছি, এবার ফুল নেব, ফল নেব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বলে কথা, একটু আয়োজনটাও একটু বেশি বড় করতে পারিনি, যদিও একটু ছোটোখাটোর উপরেই আমরা ঠাকুরের জন্মদিন পালন করেছি। দেখো, আমি ফল আর ফুল কিনে নিয়েছি, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। দেখো, আমাদের ঠাকুরের যেই জায়গাটা কি সুন্দর লাগছে, তাও আমি একটু ভালো করে সাজাবো, গুছাবো এটাকে। আমি আলপনাটাকে ভিজিয়ে নিয়েছি, আমার বাসন ধোয়া হয়ে গেছে, আমি বাসনটা ধুয়ে নিয়েছি। এবার আলপনাটাকে ঘেঁটে নেবো। আলপনাটা দেওয়ার জন্য ভালো করে খড়ি মাটিটা ঘেঁটে নিচ্ছি। যদিও আমি ভালো করে আলপনা দিতে পারি না, তাও চেষ্টা আর কি। এই আলপনাটা আমিই দিচ্ছি। কেমন হয়েছে তোমরা একটু সবাই কমেন্ট করে বলবে। ভালো না হলেও ছোট্টর উপর একটু চেষ্টা করেছি, কারণ আমি আলেকালে আলপনা দিই তো, আমার মাথায় এত ডিজাইনও থাকে না। দেখো, আমি আলপনাটা দিয়েছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে আমার আলপনাটা। বাড়ির চৌকাঠগুলোতে দিয়েছি। আমার খুবই ভালো লাগছে যে এই জন্মদিনটা আমি এবারে নিজে পালন করার সুযোগটা পেয়েছি, কারণ প্রতিবারে আমার যেহেতু বাড়ির বড় সন্তান বলে দিদি সমস্ত দায়িত্বটা পালন করে পুজো আচার দিক থেকে, যেহেতু আমার থেকে অনেকটু বেশি জানে, তাই জন্য বাড়ির ছোট সন্তানের অতটা সুযোগ দেওয়া হয় না, কারণ সবাই ভাবে যে বাড়ির ছোট মেয়ে খুবই ছোট, যে সেই সব কাজ করতে পারবে না। আমি দেখো ঠাকুরকে চান করিয়ে এবার একটু দিদি জামা এনেছিল ছোট্ট গোপালের, আমার দুটো ছোট্ট গোপালের জামা, গয়না, মুকুট, হার। আমি একটু আনন্দ করে দেখাচ্ছিলাম যে এত সুন্দর হয়েছে। আমার এত ভালো লাগছিল যে ঠাকুরের কাজ করতে। আমি কাজ করতে খুবই ভালোবাসি ঠাকুরের, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। তারপর দিদি এলো, জামাটা আমি পরাতে পারছিলাম না, তারপর দিদি একটু সাইজ করে ভালো করে পরালো। আমি ফলটা কাটবো, তার আগে একটু দেখে নিলাম যে আমার ছোট্ট দুটো গোপালকে কত মিষ্টি লাগছে। একটু ছোট্টর উপর আয়োজন করেছি, দেখো কত সুন্দর আমাদের একটু আয়োজন হয়েছে। এরপর আমার মামা আসবে, পুজো করবে। খুবই আনন্দের সাথে আমার ভালো লাগছে। আমার দুটো গোপালকে এত মিষ্টি লাগছে যে আমি শুধু বারবার তাদেরকেই দেখছি। দেখো, আমার এই জন্মদিনের দিন আমার দুটো গোপালকে কত মিষ্টি দেখতে লাগছে। আমি মুগ্ধ হয়ে যেন তাকিয়ে আছি। আমার মামা পুজো করছেন। প্রতিবারে আমার মামাকেই ডাকি, কারণ যেহেতু আমরা ব্রাহ্মণ বংশের মেয়ে, তাই আমাদের ব্রাহ্মণের প্রয়োজন হয় না, যদিও বাইরের ব্রাহ্মণকে আমাদের রাখতে হয় না, আমাদের ঘরের মধ্যেই ব্রাহ্মণ থাকে। তো আমার মামাকে দেখো এখানে আরতি করছে। আমার খুবই ভালো লাগছে যে ভিডিও করতে, তোমাদেরকে দেখাতে যে দেখো আমার ছোট্ট দুটো গোপালে আমরা আরতির উপর, তারপর পুজো আচার সব করছি। আমার খুব ভালো লাগছে। এই যে ঠাকুরের এই তো ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনে যদি আমরা একটু প্রভুকে না ডাকলাম, একটু পুজো আচার না করলাম, তাহলে আমরা কী পেলাম? সব সময় তো সবাই সম্পত্তি, টাকা পয়সা, অন্যের খারাপ নিয়ে অনেক মানুষকে চর্চা করতে দেখেছি, কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে একটু অংশগ্রহণ করেই দেখো না, কত আনন্দ আসে মন থেকে। এত ভালো লাগবে যে মনের মধ্যে থেকে আলাদাই শক্তি আসবে, যেন জীবনে যত কষ্ট থাকুক, দুঃখ থাকুক, এই ছোট্ট ছোট্ট কাজের উপর দিয়ে সব চলে যায়। দেখো কি সুন্দর লাগছে আমার। একটু ফুল দেওয়ার পর মিষ্টি লাগছে আমার দুটো গোপালকে, একটু ঠাকুরে ফুল দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখো তো। আজকের মতো বাই গাইস, পরবর্তী আবার মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।